পিৎজা খেতে কার না ভালো লাগে, কিন্তু রেস্টুরেন্টে গেলে যা দাম। তো বাড়িতেই বানিয়ে ফেলুন মাইক্রো ওভেন ছাড়া গ্যাসে। তার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ, একটু চিনি আর একটু সোডা দিয়ে টক দই দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। অল্প অল্প টক দইটা দিয়ে ভালো করে ময়দাটা ডো বানিয়ে নিলাম। দেখুন একদম এরকম নরম হবে। তো আমার ডো বানানো হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু তোমরা যত বাচ্চা যাদের উপর রাগ থাকবে সেইটাই ময়দার উপরে ঢেলে দেবে। তো যাই হোক, আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে আবার একটু মেখে নিলাম। নিয়ে এবার আমি রেস্টে রেখে দেবো। প্রায় আমি 20 মিনিটের মতো রেখেছিলাম, তোমরা আধ ঘন্টাও রাখতে পারো। এবার আমি একটা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে এই ডোটা থেকে এবার আমি একটু ভাগ করে নেব। আর এই পিৎজা বানানোর জন্য আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। এবার এই ময়দার যে ডোটা সেটা দিয়ে দিলাম। তো আমি দুটো পিৎজা বানাবো, তো সেই জন্য আমি হাফ করে নিয়েছি। তো ভালো করে এই প্লেটে চেপে চেপে এইভাবে রুটির মতো করে নিলাম। দেখুন কি সুন্দর হয়ে গেছে। পুরো প্লেটটাকে গোল আকৃতির করে নিয়েছি। এবার যেটা করতে হবে তার আগে আমি দেখিয়ে দিই আমি কী কী নিয়েছি। বাটিতে নিয়ে নিয়েছি মজরেলা চিজ, এখানে নিয়েছি কিউব চিজ, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু রসুন কুচি। আর এখানে শুকনো লঙ্কা ভেজে আমি এটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। এবার কাঁটা চামচের সাহায্যে এই রুটিটাকে আমি ফুটো ফুটো করে নিচ্ছি। এবার পিৎজা সসটা দিয়ে ভালো করে এই রুটিটাকে মেখে নেব। দেখুন ভালো করে মেখে নিয়েছি, তোমরা হাত দিয়েও করতে পারো বা চামচ দিয়েও করতে পারো। তো আমি হাত দিয়ে করে নিলাম ভালো করে। আর সসটা কিন্তু একটু বেশিই দেবে, সসটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। এবার আমি মজরেলা চিজটা বেশি করে দিয়ে দিলাম। যতটা বেশি দেবে ততটা এই চিজের ব্যাপারটা থাকবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো চিজটা ব্যবহার করবে। এবার আমি দিয়ে দেবো এক এক করে এই কেটে রাখা সবজিগুলো। দিয়ে দিলাম ক্যাপসিকাম কিউব, দিয়ে দিয়েছি পেঁয়াজ কিউব, দিয়ে দেবো টমেটো স্লাইস, পুরোটা ছড়িয়ে দিলাম। দেখুন এবার দিয়ে দেবো রসুন কুচি। আমি রসুনটাকে কুচি করে রেখেছিলাম, যে রসুনটা সেটাকে ছড়িয়ে দিলাম। আমি যেহেতু এটা করছি পনির পিৎজা, তো সেই জন্য আমি পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর সেইটাও দিয়ে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো দিয়ে দেবে যা কিছু। এবার আমি দিয়ে দিলাম এই চিলি ফ্লেক্স, যেটা আমি শুকনো লঙ্কাটাকে শুকনো খোলায় ভেজে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। চারিদিকে আমি এই চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আবার দিয়ে দিলাম মজরেলা চিজ। এবার দিয়ে দেবো আমি কিউব চিজ, যেটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। হয়ে গেছে, দেখুন জাস্ট রেডি করেছি, তাতে মনে হচ্ছে কখন হবে, মনে হচ্ছে আবারও খাই। তো যাই হোক, এবার আমি তোমাদের দেখিয়ে দিলাম কী কী উপকরণ দিয়েছি। এবার এই পিৎজার প্লেটটা কড়াইয়ে বসিয়ে দেবো। ডাইরেক্ট কড়াতে বসাতে পারবো না, সেই জন্য আমি একটা বেড়ি দিয়ে প্লেটটা বসিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি। 40 মিনিট কুক করতে দিয়েছি। 40 মিনিট পর দেখুন এই পিৎজাটার যে চিজটা পুরো মেল্ট হয়ে গেছে আর একটা গন্ধ, কী সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো যাই হোক, 40 মিনিট পর আমি নামিয়ে নিলাম আর এবার আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। মাইক্রো ওভেন ছাড়া বাড়িতেই বানিয়ে ফেলুন আমার মতো করে এই পিৎজা। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পিৎজাটা কিন্তু সত্যি বললাম ভীষণ টেস্টি ছিল। তো চলো ঝটপট বানিয়ে নাও তোমরাও। টাটা।